মা বোনেরা মসজিদে আসেন জুমার দিনে, তারাবিতে আসেন, অথবা যেখানে আসেন, মসজিদে আসা মা বোনদের নফল, ওয়াজিব বা ফরজ নয়। তবে অনেকেই বলেছেন ওয়াজিব, অনেক ইমাম বলেছেন ওয়াজিব, কিন্তু নফল এটা। ভালো করে শুনুন মা বোনেরা, এটা নফল। কিন্তু মসজিদে এসে আপনারা গল্প করেন, আপনাদের কথা যদি কানে যায়, মনে রাখিয়েন একটু আগে হাদিস বললাম, আপনাদের মুখের কথা স্টপ, মুখ বন্ধ করা ফরজ, মুখের কথা কেউ শুনতে পাবে না, মুখ বন্ধ করা ফরজ। মসজিদে এসে নামাজ পড়া নফল। তাহলে কেমন হয়ে গেল না, নফল আদায় করতে গিয়ে ফরজ ছুটে গেল। ওই যে পুঁটি মাছ ধরতে গিয়ে শৌল মাছ চলে গেল, তাহলে কেমন যেন হয়ে গেল না। আপনারা আগে মুখ বন্ধ করেন, মুখ বন্ধ, এখানে এসে কোনো কথা হবে না। আপনারা ভালো উন্নত মানের ভালো পোশাক, পর্দাশীল পোশাক পরুন, মুখ বন্ধ করুন, তারপরে আসুন, তাহলে ফায়দা হবে। নসেত হিতে বিপরীত হয়ে যাবে, হিতে বিপরীত। নফল পালন করতে গিয়ে ফরজ কেটে গেল। আপনাদের জন্য সারা জীবন 7 বছর থেকে শুরু করে 60 বছর পর্যন্ত ইবাদতের ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন বুখারীতে, এই হাদিস যদি কেউ পালন করে আর কোনো ইবাদত লাগবে না। যত হাদিস দেখেছি, পুরুষদের জন্য নির্দিষ্ট করে দেওয়া নেই যে পুরুষরা এই 5টি কাজ করলে জান্নাতে যাবে, এটা বলা নেই।